সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে একটা খুব সহজ রান্না শেখাবো। অনেক সময় বাড়িতে কোনো ঝামেলা, ব্যস্ততা, 10 রকমের রান্না করার মতো সময় নেই, ইচ্ছা নেই, পরিষ্কার করার লোক নেই। খুব সহজে মজার একটা সবজি খিচুড়ি, যার নাম হচ্ছে একচড়া। একচড়া মানে একসাথে সব চড়িয়ে দেয়া। সেই একচড়া রান্না করার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। একচড়া তৈরি করতে আমাদের লাগবে চাল 4 কাপ, মুগ ডাল 2 কাপ, সয়াবিন তেল 250 গ্রাম, ফুলকপি টুকরো 1 কাপ, আলু টুকরো 1 কাপ, সিম টুকরো 1 কাপ, পানি 14 কাপ, তেজপাতা 2টি, দারচিনি 2 টুকরো, এলাচ 7-8টি, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ 7-8টি, আদা বাটা 4 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, ঘি 250 গ্রাম, চিনি 2 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা সাজানোর জন্য এবং লবণ স্বাদমতো। এটা রাখতে আমি খুব বেশি না, প্রথমে অল্প একটু তেল দেব। এখানে আমি চাল আর ডাল অর্ধেক করে নিয়েছি, আপনারা সমান সমানও নিতে পারেন আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী। প্রথমে আমি এতে দেব শুকনো উপকরণগুলো। তেজপাতা দিলাম 2টো এবং সেই সাথে 2-3টে দারচিনি এবং এলাচ। এগুলোকে একটু ভাজা ভাজা হতে দেব। একদম সহজ বারোয়ারি রান্না, এমন কোনো আড়ম্বর নেই এতে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। এবার এতে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হতে হতে আমি এতে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচামরিচ। এবং কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভাজা হলে একটা খুব মজাদার সুবাস হয়। পেঁয়াজটাকে আপনার বেশি লাল করার দরকার নেই, মোটামুটি একটু চকচকে সোনালি, একটু খয়েরিটে ভাব হয়ে আসলে তখন আমরা এতে মশলা দেব। আমাদের পেঁয়াজটা মোটামুটি একটু রং ধরতে শুরু করেছে। এখন এতে দিব আমি আদা বাটা আর তার অর্ধেক পরিমাণ রসুন বাটা আর পেঁয়াজ বাটা। সহজ থেকে সহজতম মশলা আদা রসুন পেঁয়াজ বাটা, এমন কিছু বাড়াবাড়ি নয়। কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে এই 3টা মশলার গন্ধ, সাথে একটু পানি দিব। এই একটু পানি দেওয়া আদা রসুনটাকে পুড়ে যাওয়ার থেকে রক্ষা করে। এইবার এতে দেব লবণ। আমি একটু চিনিও দেব। এইবার এতে দেব লবণ। আমার এখানে 4 কাপ চাল, 2 কাপ মুগ ডাল। এখন আমি এতে দিয়ে দেব ফুলকপি, আলু। এটা আপনার নিজের পছন্দ অনুযায়ী পরিমাপে আপনি দিতে পারেন। যখন শিমের ডিম থাকবে না তখন আপনি চাইলে বরবটিও দিতে পারেন, গাজর দিতে পারেন, পেঁপে দিতে পারেন, পটল দিতে পারেন। সেই সাথে চাল। সহজ থেকে সহজ বলে কথা। এই রান্নাটা আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন, খুব ভালো হয়, একদম নরম খিচুড়ি হয়। আমি যেহেতু পরিমাণে একটু বেশি রান্না করছি, এত বড় প্রেসার কুকার ব্যবহার করছি না, আমি এমনি চুলায় রান্না করে নিচ্ছি। আর যদি একটু গিলা গিলা করতে চান তাহলে পানির পরিমাণটা ডাবলের চেয়ে একটু বেশি দিয়ে দিতে পারেন, তাতে করে খিচুড়িটা একটু মাখা মাখা হবে, আঠা আঠা হবে। আর বেশি ভাজার দরকার নেই। পানি দিব। এতে আমি 12 কাপের পরিবর্তে 14 কাপ পানি দিলাম। একটু ঢিলা ঢিলা খিচুড়ি হবে এই জন্য। আমরা তাহলে এটাকে একটু বলক আসতে দিই। একেবারে বলক চলে এসছে আমাদের খিচুড়ি একচড়া। এখন আরেকটু ঘন হয়ে আসলে আমরা এটাকে ঢেকে 20 মিনিটের জন্য দম দেব। এটাকে যারা স্বাস্থ্যসম্মত, যারা আমার মতন বেশি বেশি ঘি খেতে না চান, তারা চাইলে এমনি অল্প একটু ঘি দিয়ে বা এরকম সেদ্ধই খেতে পারেন। তবে অবশ্যই ঘি দিলে এটা একটা বিশেষ মাত্রা হবে। পুরো তেলটা আমরা মিশিয়ে দিলাম। এখন
আমি এটাকে ঢেকে ঠিক 20 মিনিট, জালটা একেবারে ধিমে আছে থাকবে। এখন আমরা এটাকে ঢেকে একেবারে ধিমে আছে ঠিক 20 মিনিটের জন্য রেখে দেব। চলুন তাহলে দেখি। অসাধারণ। আমি বলেছিলাম খিচুড়িটা একটু নরম হবে। এখন তো সেই আমার দুনাম সমৃদ্ধ ঘি ছড়িয়ে দিলাম। এতগুলো খিচুড়ি এইটুকু ঘি তো লাগবেই। ভালো করে মিশিয়ে দেব ঘিটা। এবং সবজিগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে, একদম হালকা স্বাদের খিচুড়ি। আপনি যদি এটা প্রেসার কুকারে করেন তাহলে এটা আরও মাখা মাখা হবে। দেখতে পাচ্ছেন সমস্ত সবজিগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। এখন পরিবেশন করি। বা এর উপরে দেব একটু বেরেস্তা। প্রিয় দর্শক, আপনাদের জন্য তৈরি হয়ে গেল মজাদার এক চপ। প্রথমে একটি প্যানে সয়াবিন তেল, তেজপাতা, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পানি, লবণ, চিনি, ফুলকপি টুকরো, আলু টুকরো, সিম টুকরো, চাল, মুগ ডাল ও পানি দিয়ে কিছুক্ষণ জাল দিন। তারপর পাত্রটি ঢেকে অল্প আঁচে আরও 20 মিনিট জাল দিয়ে সেদ্ধ করে নিন। এবার এর মধ্যে ঘি ভালো করে মিশিয়ে পাত্রে তুলে নিন। সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার এক চড়া। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশে, অতিথি পর্ব। আজকে আমরা পেয়েছি এমন একজনকে, বংশ পরম্পরায় যার বাবা ছিলেন গীতিকার, তারই সুযোগ্য পুত্র সন্তান। আপনাদেরকে সুরের মূর্ছনায় আপ্লুত করেছেন, যার কণ্ঠে আছে সম্মোহনী শক্তি, বলার অপেক্ষা রাখে না। সুজিত মুস্তফা। সুজিত ভাই, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আমার বেশি ভালো লাগছে কেন জানো? তোমার রান্নাগুলো রেগুলার তো টিভিতে দেখা হয় না, কিন্তু ইউটিউব থেকে আমি শিখে আবার অন্যদেরকে শেখাই। ওখানে দেখি আমার মনে হয় আমি ওখান থেকে যেন ঘ্রাণ পাচ্ছি। আচ্ছা, তুমি যে খুব পাকা রাঁধুনি। সৌভাগ্য আমার। সুজিত ভাই শুধু গানই শেখান না, রান্নাও শেখান। গান শেখাই না মানে কি? তুমি তো সরাসরি আমার ছাত্রী ছিলে, তুমি কেন গান ছাড়লে মানে আমি জানি না। তো ভালো, আমরা তো এক্সচেঞ্জ হলো, আমি রান্না শিখালাম, আপনি গান শিখালেন। আচ্ছা, আজকে আপনি আমাদের কি রান্নাগুলো শিখাবেন? আমি কিছু শেখাবো না, আমি তোমার এগুলো দেখে দেখে এত মুগ্ধ যে আমি নিজেই তোমাকে প্রপোজাল দিয়েছিলাম যে তুমি একটা কিছু ভালো কিছু রাঁধো। এবং যে প্রিপারেশন আজকে হতে যাচ্ছে এটা আমার খুবই ভালো লাগছে। এটা কি নাম বলছো তুমি? আমরা সুজিত ভাইয়ের অনারে আজকে রান্না করব চট্টগ্রামের বিখ্যাত মেজবান মাংস। মেজবানি মাংস তৈরি করতে আমাদের লাগবে গরুর মাংস 2 কেজি, সর্ষের তেল 2 কাপ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, স্পাইস পেস্ট 3 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, এলাচ 6-7টি, দারচিনি 2-3 টুকরো, তেজপাতা 2-3টি, পানি 3 কাপ এবং লবণ স্বাদ মতো। তোমার এই মেজবানি মাংস দেখে মানে দর্শকের সঙ্গে যেটা খুব শেয়ার করতে ইচ্ছে করছে, আমি দিল্লিতে তো 8 বছর ছিলাম। আচ্ছা, আপনার গান শেখার জন্য। এবং দিল্লিতে কিন্তু গরুর মাংস পাওয়া যায় না। একেবারেই না, পাওয়া যায় না, খুব রেয়ার, হয়তো লুকিয়ে চুরিয়ে। যে নিজামুদ্দিন আউলিয়ার জায়গায় যেখানে মুসলমান, মোষের মাংস, গরু পাওয়া যায় না। তবে
মোষের মাংস কিন্তু খুব কোয়ালিটি মোষ হয়। এবং জানেন আমি হিন্দুদেরও দেখেছি ওরা কিন্তু মোষ খায়, অনেকে মোষ খায়। আমি নেপালি হিন্দুদের দেখেছি বা ইন্ডিয়ায় ধর্মে তো দেখেছি। মোষ খাওয়ার ব্যাপারে হ্যাঁ, কোনো মোষ বিধি খাওয়ার নিষেধ ব্যাপারে নেই। বিধি নিষেধ নেই। তো আমি নিজামুদ্দিনের মাজারে যেদিন প্রথম মোষের মাংস আবিষ্কার করেছি, আচ্ছা। আমি মাংস কিনেছি 2 কেজি, প্রেসার কুকার কিনেছি, তেল গরম মশলা সমস্ত কিনে রুমে এসেছি। আমার রুমমেট ছিল সাত্তার ভাই, আচ্ছা মোহাম্মদ সাত্তার, উনি আচ্ছা। সেতার বাজাতেন, ছায়ানটের টিচার ছিলেন। আচ্ছা উনি মারা গেছেন আর কি। তো আজকে এই প্রসঙ্গে তার স্মৃতিটাও আমি একটু মনে আসছে। প্রথম আমরা যে রান্নাটা করলাম, উনি বললেন যে সুজিত আপনি করেন, আমি আপনাকে হেল্প করছি। উনি শুধু চুলাটা জ্বালিয়ে দিলেন। আচ্ছা। অবশ্য ওই চুলা ওই যে পাম্প করে জ্বালানো বেশ শক্ত শক্ত আর কি। চুলা জ্বালানোটাও একটা স্ট্রাগল। তবে খাওয়ার সময় সাত্তার ভাইয়ের পারফরমেন্সটা খুব ভালো ছিল। মানে আস্ত প্রেসার কুকার নিয়ে উনি এসে বসলেন সামনে। আমি বললাম যে বাটিতে আনেন, বলে না কি বাটিটা। তারপরে খেতে বসে উনি ভুলে গেলেন যে আমি বসে আছি, ওটা খাট, ওটা তানপুরা, ওটা সেতার। উনি খেয়ে পুরো পুরো শেষ করে উঠলেন আর কি। তো আপনারা একটু ভাগও পেলেন না? একটু সামান্য পেয়েছিলাম ওই গতিতে। তার মানে নিশ্চয়ই খুব ভালো হয়েছিল। তুমি একটু বলো, আমি এটা শিখে নিতে চাচ্ছি। আচ্ছা, এখানে আমি হলুদ গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন। প্রথমে যেটা সবুজ রঙের দিলে সেটা হচ্ছে রসুন। রসুন সবুজ। হ্যাঁ, কিভাবে রসুন হলো? আসলে ভারতীয় রসুন, এটা বাটলেই সবুজ হয়ে যায়, কিন্তু গুঁড়াগুড় কোনো অসুবিধা হয় না। এর মধ্যে আমি দিচ্ছি ধনে গুঁড়া, প্রচুর মশলা। হ্যাঁ, এবং চিটাগনিয়ানরা কিন্তু প্রচুর ঝাল খায়। এখানে প্রায় 2 টেবিল স্পুন মরিচ দেবো, কিন্তু খেলে অত আপনাদের খারাপ লাগবে না, ঝালটাই এটার মজা। ধনে গুঁড়া দিচ্ছি। এরপরে দিব আদা বাটা। ওরা বলে, অনেকে বলে যে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে লাল করে তারপরে গোশ ঢেলে দিতে। আমি এত ঝামেলা না করে আমি বেরেস্তা করে মাখিয়ে দিই, সেটাতে আরও ভালো লাগে। এরপরে আমি দেখব সামান্য একটু জায়ফল জয়িত্রীর গুঁড়া। আর এখানে একটা স্পাইস পেস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই স্পাইস পেস্টটা হচ্ছে এই কাবাব চিনি 1/2 টেবিল স্পুন, সর্ষে 1/2 টেবিল স্পুন, তিল 1/2 টেবিল স্পুন, আধা চা চামচ রাঁধুনি, আর আধা টেবিল স্পুন হচ্ছে মৌরি। এই কটা জিনিসকে আধা টেবিল স্পুন করে তো বাটা সম্ভব না। আমি সবগুলোকে একসাথে মিশিয়ে বেটে এই পেস্টটা তৈরি করে কিসে নিয়েছি। বেটেছো? পাটায়। পাটায়। আচ্ছা, পাটায় বাটলে কি স্বাদ বেশি ভালো হয়? ইট ডিপেন্ডস। কিছু কিছু সময় যেমন ধরেন গরম মশলা তেলে ফাঁকি করে রাখলে ওরা বলে যে আমরা বয়মের ভিতরে মশলাটা রেখে দেওয়ার জন্য নির্যাসটা ওর ভিতরেই রয়ে যায়, আচ্ছা গন্ধটা ফ্লেভারটা হারিয়ে যায় না। কিন্তু পিষে আমরা যখন বাটিতে করে মশলাটা রেখে দিই পানির সাথে মিশে এবং এটা ওপেন হয়ে যাওয়াতে এটার ফ্রেগরেন্স অনেকটা হারিয়ে যায়। কিন্তু হলুদ মরিচ বাটা দিয়ে আপনি যদি রান্না করেন আর গুঁড়া দিয়ে রান্না করেন, টেস্ট আকাশ পাতাল তফাৎ হবে। বাটা মশলার স্বাদ আলাদা। আচ্ছা, তো আমরা দিলাম পেঁয়াজ বাটা আর দিলাম গোলমরিচ গুঁড়া, এবং একটা জিনিস শুধু দিব না, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়াটাকে আমি রেখে দিব, রান্না হওয়ার পরে সেটা ছিটিয়ে দিব। গরম মশলার গুঁড়ার ইয়েটা কি? গরম মশলার গুঁড়া হচ্ছে আপনার সমপরিমাণে এলাচ এবং দারচিনি। আমি লং নেই না, আমি লং ছাড়াই রাখি। এবং জায়ফল জয়িত্রী ফাঁকির গুঁড়াটাও হচ্ছে একটা জায়ফলে 1 চা চামচ জয়িত্রী, আস্ত কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে এতে দেব সর্ষের তেল। মানে এটা মাখানো প্রিপারেশন? হ্যাঁ, 2 কাপের মতন সর্ষের তেল। এখন এটাকে আমি ভালো করে মাখবো। আমি হাতই ব্যবহার করি। যত যাই বলেন, ওই কেউ বলে রেডি টু সার্ভ অথবা রেডি টু ইট। আমার আরেকটা বিষয় মনে হয় কি জানো, যে তুমি যখন হাত দিয়ে মাখছো তখন ওটাতে মমতাটা মিশে গেছে। একদম, আমি তো সবাইকে তাই বলি যে আমার আবেগটা, আমার ভালোবাসাটা, রান্নার প্রতি প্রীতিটা, আমি মনে করি যে এর একটা আধ্যাত্মিক মানে একটা এফেক্ট আছে। বিকজ আমি দেখেছি যে এই যেই রান্নার মধ্যে ভালোবাসা আবেগ থাকবে, মানুষ খেয়ে যেন সেটা টের পায়, তৃপ্ত হয় মানুষ। এখনো তোমার মাখানো দেখে আমার সেরকমটাই মনে হচ্ছে। এবং মানে এই যে এই মাংসর সাথে মশলাটা ঠিক মতো মাখছে কিনা, আমি গ্লাভস পরে এটা ফিল করতে পারবো না। টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমি সব সময় অভদ্রের মতন হাত দিয়ে মাখি। না না না, এটা বাঙালিয়ানা। আমার মনে হয় এটাই থাকা উচিত বাঙালি খাবার প্রিপারেশনের সময়। হ্যাঁ, আমার মশলাটা ভালো করে মাখানো। এখন আমরা এখানে 3 কাপের মতো পানি দিয়ে দিব।
তুমি যে একবারে কাপের হিসাবটা বলো, হ্যাঁ। এই কাপগুলো কত মিলিলিটারের কাপ? এগুলো অ্যাকচুয়ালি 200 ml এর, তবে ডিপেন্ডস আপনার ময়দা মাপতে গেলে তো নিশ্চয়ই এখানে 200 গ্রামস নাও হতে পারে, মানে গুঁড়ো জিনিস যদি আপনি মাপতে চান। সেই কারণে এগুলো হচ্ছে যে একদম একটা মেজার্ড মাপ দেওয়া আছে। 200 ml কি মানে কাপের স্ট্যান্ডার্ড? তরল তরল মানে কাপের স্ট্যান্ডার্ড? হ্যাঁ, কাপের স্ট্যান্ডার্ড মাপ। আমেরিকান কাপ আছে, ব্রিটিশ কাপ আছে, নানা রকমের। হ্যাঁ, তো আমরা আমেরিকান মাপটা ইউজ করি। কাপ বলে দিলে মেজারিং কাপ সবসময় একই মাপের পাওয়া যায়। তো আমি যদি কাপের মাপে রান্না করি, যেই মেজারিং কাপ দিয়ে মেপে রাখবে, সেটা 200 ml হোক 300 ml হোক, ওই সেই same হ্যাঁ কাপটাই use সেম কাপটাই ইউজ হবে। তো প্রিয় দর্শক, এখন চুলো ধরিয়ে দিই। তোমার এত রান্নায় আগ্রহ আসলো কোত্থেকে? আমার বাবার খুব রান্নার হাত ভালো ছিল, হয়তো বা তার জিনই আমার মধ্যে এসছে। দেখুন দর্শক, মাংসে কি সুন্দর বলক এসে গেছে খুব তাড়াতাড়ি। আমরা যেহেতু এতে একবারে পানি দিয়ে দিয়েছি। একটা প্রশ্ন আমি একটু মাঝখানে করে নিই। হ্যাঁ হ্যাঁ এটা টুকরোগুলো অনেক বড় বড় দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, আমি ইচ্ছা করেই বড় বড় করেছি, কারণ মেজবানে না ছোট বাচ্চা গরুর মাংস দিয়ে হবে না, এবং তার টুকরাগুলো এরকম বড় বড় হয় এবং ঝাল ঝাল মাংস খাবে, এবং ওই নরলি টরলি কলিজা, তারপরে ফ্যাপসা, তারপরে মাংস টাংস, মাথার মাংস সব মিশিয়ে রান্না হয় এই মেজবানের মাংসটা। তো আমি এই জন্য মানে টুকরাগুলো এই জন্য বড় বড় নিয়েছি। এটার কিন্তু একটা আলাদা আবেদন আছে, এটা খাওয়ার সময় বুঝতে পারবেন যে টুকরা বড় হলে মাংসের টেক্সচারটা একটু অন্যরকম হয়। আচ্ছা আচ্ছা। তো এখন প্রিয় দর্শক, আমরা এটাকে ঢেকে হতে দিব আরও 2 ঘন্টার জন্য। তাহলে ফিরে আসছি আরও 2 ঘন্টা পর। প্রিয় দর্শক, হয়ে গেল 2 ঘন্টা। একেবারে মানে মাংসের মেজবানি। চেহারা দেখেছেন? অনেকে অনেক রকম করে মেজবানি মাংস রান্না করে। আচ্ছা, আজকে তো আমি তোমার মেজবান। আচ্ছা, মাংসটা কি আমি নিয়ে যেতে পারবো পুরোটা? অবশ্যই অবশ্যই অবশ্যই। শোনো, এই সমস্ত শুটিংয়ে হ্যাঁ ক্যামেরার পেছনে, তারপরে এডিটিং মেশিনের পেছনে অনেক ক্রু থাকেন। হ্যাঁ। তারা অপেক্ষায় থাকেন যে কখন রান্না শেষ হবে। শুধু অপেক্ষা থাকেন না, তাদের বিশেষ অনুরোধ, আপা একটু বেশি বেশি রান্না, আগে বেশি পরে। তো আমাদের তো হয়ে অনেক এসছে। মানুষেরই বেশি খাওয়ার সামর্থ্য নষ্ট হয়ে যায়, অ্যাটলিস্ট চোখে দেখার হ্যাঁ, তৃপ্তিটা থাকে আর তো কি। থাকে। এখন দেব গরম মশলার গুঁড়া। এলাচ, দারচিনি সম পরিমাণে ফাঁকি করে নেওয়া, একটু হালকা তেলে। তবে এটা খুবই রিচ ফুড। একে তো হ্যাঁ। গরুর মাংস, হ্যাঁ, তার উপরে তোমার এত তাও মশলা। তো আমি বাচ্চা গরু নিয়েছি, ওরা নেয় হলো চর্বিদার বিশাল গরু। তো হয়ে গেল রান্না, এখন দারুণ, পরিবেশন। দারুণ লাগছে। তো আমাদের তৈরি হয়ে গেল সুজিত ভাইয়ের অনারে মেজবানের মাংস। প্রিয় দর্শক, আপনাদের সবার জন্য চলুন দেখে আসি এটার প্রণালীটা আর একবার। প্রথমে একটি কড়াইয়ে গরুর মাংস, রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা বাটা, জয়ফল জয়ত্রী গুঁড়ো, স্পাইস পেস্ট, পেঁয়াজ বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, পেঁয়াজ বেরেস্তা, গরম মশলা ও সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নিন। এবার এর মধ্যে পানি দিয়ে নেড়ে কিছুক্ষণ জাল দিন। তারপর পাত্রটি ঢেকে আরও 2 ঘন্টা জাল দিন। সবশেষে এতে গরম মশলা গুঁড়ো মিশিয়ে পাত্রে তুলে পরিবেশন করুন ভিন্ন স্বাদের মেজবানি মাংস। সুজিত ভাই, আপনি আসার আগে আমি এক চড়া বলে একটা খিচুড়ি রান্না করেছি। সেটা হলো সবজি এবং চাল ডাল সব একসাথে চড়িয়ে দেয় বলে এটাকে এক চড়া বলে। আর আপনি চোখের সামনেই তো দেখলেন মেজবানের মাংস, একটু টেস্ট করে দেখুন। তুমি নাও। গলা আচ্ছা, আমি নিচ্ছি। গলাধঃকরণ করা যায় কিনা। আমি নিশ্চিত, মাংস তো আমার চোখের সামনেই রান্না, এবং খিচুড়িটার রেসিপিও আমি নিশ্চয়ই দেখে নেব। এবং আশা করি আপনি দুইটাই রান্না করবেন। খিচুড়িটাও দারুণ, এটা খেয়ে দেখি, এটা না দেখে তো বলতে পারছি না। সময় নিলাম কেন জানো? টেস্টটা
পুরোটা বোঝা যায় যখন খাবারটা গিলে ফেলি তখন। এবং আসলে একদম অন্যরকম, দারুণ একটা ব্যাপার। তোমাকে ধন্যবাদ দেওয়ার তো ভাষা নেই, মানে ধন্যবাদ এই কারণে নয় যে আমি এত চমৎকার একটা খাবার খাচ্ছি, এই যে শিখলাম দেখে। এবং আমার সৌভাগ্য যে আপনি সেটা রেঁধেও খাওয়ার চেষ্টা করবেন আর কি। না, অবশ্যই অবশ্যই। তো সুজিত ভাই, আপনি আজকে সময় করে কষ্ট করে এসেছেন আমাদের এখানে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ, দর্শক যারা কষ্ট করে দেখেছেন তাদের ধন্যবাদ, এবং দেশ টিভিকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠান করবার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো তৈরি হয়ে গেল মজাদার মেজবানির মাংস আর সাথে এক চড়া। সবাই রান্না করুন, খান, আনন্দ করুন আর আমার কথা মনে করুন, এই কামনা করে শেষ করছি। আগামী সপ্তাহে আবার কিছু নিয়ে আসবো। তার আগ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।